পলাশী, নদিয়া জেলার শেষ স্টেশন হলো পলাশী। তারপরে শুরু হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের সীমানা। অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, বেইমানি, সুনিপুণভাবে রাজ্য শাসন বা অপশাসন, উত্থান বা পতন, সব মিলিয়ে তৈরি হয় ইতিহাস। কিন্তু সবই প্রায় চলে যায় বিস্মৃতির অতলে। তবে কিছু কিছু শব্দ আছে যেগুলি মাথায় অন্তরে গেঁথে যায়, যাকে কিছুতেই উৎপাদন করা যায় না। তেমনই এক ব্যর্থ পর্যায়ের ইতিহাস বহনকারী শব্দ হলো পলাশী। পলাশীকে কেবলমাত্র ঐতিহাস পরিশুদ্ধি স্থান বললেই ভুল বলা হবে। এটা একটি আবেগ যা আজও বাঙালির জীবনকে ব্যথিত করে তোলে, আলোড়ন তোলে হৃদয়ে। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়। এই যুদ্ধ পলাশী যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা। আস্তে আস্তে সারা ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। পলাশীর যুদ্ধই পলাশী গ্রামবাসীকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ইংরেজ রাজত্বে পলাশী বাংলা প্রদেশের অধুনা পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় অন্তর্ভুক্ত হয়। যুদ্ধের স্মৃতিতে পলাশীতে একটি স্তম্ভ প্রথিত করা হয়, যা পলাশী মনুমেন্ট নামে পরিচিত। 1998 সালে স্থানীয় চিনিকলের মালিক খৈতান গোষ্ঠী এই গ্রামের নাম পাল্টে খৈতাননগর রাখার চেষ্টা করে, কিন্তু স্থানীয় সংবাদপত্র ও বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ জানালে তারা সেই পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়। কথিত আছে রানী ভবানী তার জমিদারির এই অংশে লাখখানেক আম গাছ লাগিয়েছিলেন। এই জন্য এই জায়গাটিকে লাখবাগান বলে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর সঙ্গে ক্লাবের সৈন্যদের এই আমবাগানেই যুদ্ধ হয়। যদিও চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস সকলেরই জানা। দিনটা ছিল বৃহস্পতিবার। নবাবের মন্ত্রী মির্জাফর ও দুর্লভ রামের অধীনে নবাবের প্রায় 45,000 সৈন্য ছিল, কিন্তু তারা গোপনে ইংরেজদের পক্ষ গ্রহণ করায় যুদ্ধের সময় নিশ্চিষ্টভাবে দাঁড়িয়ে থাকে। ফল যা হবার ছিল তাই হয়। নবাবের বিপুল বাহিনী একেবারে পর্যদস্ত হয়ে পড়ে ইংরেজ বাহিনীর কাছে। বাংলা স্বাধীনতার সূর্য এই যুদ্ধের সঙ্গে সঙ্গে অস্তমিত হয়। ব্রিটিশ বিজয় সাক্ষ্য হিসেবে 1883 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার এখানে গ্রানাইট পাথর যুক্ত একটি ক্ষুদ্রতম বিজয়স্তম্ভ নির্মাণ করে। 1909 খ্রিস্টাব্দে লর্ড কার্জন সেটির পরিবর্তে বর্তমান বৃহত্তর স্তম্ভটি তৈরি করিয়ে দেন, যেটা এখন পলাশী মনুমেন্ট নামে পরিচিত।